আল্লাহর পথে কেউ যদি আসে, আল্লাহ তাকে প্রথমে ধাক্কা দেন, পরীক্ষা করেন যে ও আসলেই আমার পথে পরিপূর্ণ এসছে কিনা। এই জন্য আল্লাহ বিপদ দেন। যদি আমাদের অনেকেরই অভিযোগ যে আমি এত নামাজ কালাম পড়ি, তাও আমার এত বিপদ আসে কেন। আরেকটা আছে আমার সাথে পরিচিত, ওইটা নামাজ কালাম পড়ে না, তারপরে সে খুব সুখে শান্তি আছে। অনেক সময় এরকম হয় কি হয় না? শুধু তাই না, অনেক লোক দেখা যায় আগে বেনামাজি ছিল, বিপদ আপদ ছিল না, এখন নামাজ শুরু করছে, একটার পর একটা বিপদ, একটার পর একটা সমস্যা। হয় কি হয় না? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ কাউকে ভালোবাসলে তার কিছু আলামত আছে, মার্কা আছে। আল্লাহ কাকে পছন্দ করেন, কাকে ভালোবাসেন, কিছু পছন্দ, কিছু আলামত আছে। এই আলামতগুলোর ভিতরে একটা আলামত হলো ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষা ফেলেন। তাকে কি করেন? তাকে পরীক্ষা ফেলেন। নবীগণ তাদের সম্পর্কে আপনার হাদিসে আছে আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বালা, সবচেয়ে বেশি বিপদ মুসিবত এসেছে যাদের জীবনে, তারা কারা? নবী রাসূলগণ। তাদের সাথে যাদের যত বেশি মিল হবে তাদের জীবনে বিপদ আপদ তত বেশি আসবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা উক্তি আছে যে আল্লাহর পথে কেউ যদি আসে, আল্লাহ তাকে প্রথমে ধাক্কা দেন, পরীক্ষা করেন যে ও আসলেই